আর যারা বলে যারা ট্যাপ টেনিস ক্রিকেটে ভালো খেলে ক্রিকেট বলে ভালো খেলতে পারবে না, যারা ট্যাপ টেনিস ক্রিকেটে ভালো খেললে ক্রিকেট বলে ভালো খেলা যায় না, এই কথাটা অ্যাবসলিউটলি রং। এই কথার কোনো ভিত্তি নাই। বাংলাদেশের ক্রিকেটটা আসে ট্যাপ টেনিস থেকে। আপনি যদি দেখেন 2000 সালে যখন আকরাম খানরা খেলা শুরু করছিল, খোঁজ খবর নিয়ে দেখেন আকরাম খানরাও কিন্তু ট্যাপ টেনিস ক্রিকেটে খেলা শুরু করছিল। আপনি যদি দেখেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি রশিদ খানদেরকে দেখেন, আফগানিস্তান ক্রিকেট থেকে যারা অ্যাজাইলাম নিয়ে আসলে ক্রিকেটার হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে, হুম, তারাও দেখেন তারাও কিন্তু হচ্ছে ওই যে পাহাড়ের পাদদেশে গিয়ে ট্যাপ টেনিস ক্রিকেট থেকেই ক্রিকেটার হয়েছে। আমি যদি বেসিক পার্থক্য পার্থক্য বলি, ডিফারেন্স বলি, আসলে ট্যাপ টেনিস আর ক্রিকেট বলে পার্থক্যটা আসলে কোন জায়গায়, মেইন পার্থক্যটা হচ্ছে আসলে বোলারদের ক্ষেত্রে হয়। যারা লেগি বল করে ক্রিকেট বলে তাদের ক্ষেত্রে হচ্ছে ট্যাপ টেনিস ক্রিকেটে তারা লেগি বলটা করতে পারে না, কারণটা হচ্ছে ফ্লাইটে বল দিলে আপনার ছক্কা খাওয়ার বা বাউন্ডারি হাঁকানোর বা বলে 3 4 5 6টা বাউন্ডারি হাঁকানোর অনেক সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে আসলে ট্যাপ টেনিস ক্রিকেটে একটু জোর লাগে, একটু গতি লাগে। বাট যারা সিম ভালো করে, যারা টেনিস ক্রিকেট সিমারটা খুব ভালো করে, তারা কিন্তু ক্রিকেট বলে অনেক ভালো করবে, আই বিলিভ দ্যাট। এবং অনেকে আমরা পাকনামি করতে দেখি, সে তারা বলে যারা ক্রিকেট বলে ভালো খেলে তারা ট্যাপ টেনিস ভালো খেলবে না, বা যারা ট্যাপ টেনিস ভালো খেলে তারা ক্রিকেট বলে ভালো খেলবে। এই কথাটা অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, যারা ট্যাপ টেনিস ভালো খেলেন আপনারা ক্রিকেট বলে ট্রাই করেন। আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট দিস। ইউ